তোমরা আমাকে দিয়েছ সব, পূরণ করেছ সমস্ত চাহিদা। দিতে পারোনি শুধু একটা ভালো বন্ধু, যে আমায় আমার মতো করে বুঝবে। তোমরা দিয়েছ কৈশোরিক প্রেম, যে প্রেমের স্বপ্ন আছে বৈবাহিক চাহিদার, শুধু নেই আমাকে বোঝবার ক্ষমতা। তোমরা দিয়েছ পরীক্ষা আর তার ফলাফল, দিয়েছ সামাজিকতার আড়মোড়ায় বৈরাগীর বেশ, দিয়েছ রাজনীতি, বিদ্রোহ, ক্ষোভ আর গণতন্ত্র। কিন্তু কিন্তু রক্ষা করনি আত্মহননকারী মানুষগুলোকে। হে সমাজ, তোমাকে প্রশ্ন করি, বলো কি উত্তর দেবে আজ? যাদেরকে ছুঁড়ে ফেলেছ অন্ধকারের কোণে, যাদের মানবিকতাকে দুমড়ে মুচড়ে শেষ করেছ, মেহনতি মানুষের গলায় জড়িয়েছ মিথ্যে ফাঁসির দড়ি, আত্মহননের নামে যাদের খুন করেছ তোমার নিয়ম নীতি দিয়ে। কি এমন রক্ত পিপাসা তোমার যে অমন সুন্দর কিশোরকে দিতে হলো প্রাণ বলি? আর কতদিন আওড়াবে তোমার চিরাচরিত জং ধরা বুলি? সাকসেস আর ফেলিয়রের খেলায় মত্ত করেছ মানবতাকে। হ্যাঁ, তোমার মানবতা নিয়ম নীতি দেখা যায় বড় লোকদের কাছে গিয়ে, তোমার যত জারি জুরি সব মধ্যবর্তকে নিয়ে। মানুষের স্বাধীনতাকে নাম দাও অবাধ্য ছেলের পাগলামি। তবে তবে তুমি কি সুখী হতে পেরেছ যখন তোমার ঘরের কিশোরীর গণধর্ষণ বুঝিয়ে দেয় তোমার বাস্তবতা? হৃদয় বিদারক সেই ঘটনাটিকে তুমি রূপ দাও নোংরামির খেলা। যেও না ও মেয়ের চরিত্রে বড় দাগ, যেও না ও মেয়ে কলঙ্কিনী, দূরে থাকো ও মেয়ে পিশাচি। ও মেয়ের নেই কোনো সম্মান, ও লেলিয়ে দেয় ক্ষুধার্থ মাংসাশী কুকুরগুলোকে। আরে রাখো তোমার সম্মান। বলো বলো, তুমি বাধ্য করনি আত্মহনন করতে তাকে? ঈর্ষা আর প্রতিপত্তি নিয়ে তোমার মেলা বসাও, আর তখন সুখের দোকানি দূর থেকে শুধু দেখে যায় তোমায়। বদ্ধ ঘরে রঙিন স্বপ্ন দেখানো বাবা মা ছেলেকে বানাতে চায় সমাজের উঁচু দরের মানুষ, বিক্রি করবে মেয়ের বাবার কাছে। যার মেয়ের হবে সব থেকে সুন্দর সুশীল, তার কাছে বিক্রি করবে ছেলেকে। মূল্য হিসাবে পাওয়া যাবে লক্ষ লক্ষ টাকা, জমি, সম্পত্তি, গাড়ি। কিন্তু যদি ছেলে সেই জায়গায় না পৌঁছয়, তাহলে তাদের নাকি নাক কাটা যাবে। দূর হতচ্ছাড়া, তোর মতো কুলাঙ্গারে কোনো জায়গা নেই সমাজে। তাহলে বলো, কি জবাব দেবে? তার চেষ্টার কোনো মূল্য না দিয়ে, তার মনের সরলতাকে মুছে ফেলে দূরে ছুড়ে মারো নির্মমতার ঘরে। তার কাছে কি আত্মহনন কোনো মহাপাপ, নাকি সেটাই তখন মুক্তির উপায়? থু তোমার রীতিনীতি। রোজ সকালে বসে দেখতে বেশ ভালো লাগে, তাই না? পরীক্ষায় ফেল করায় আত্মহত্যা করল বছর 18-র এক কিশোর। শুধু দেখতেই থাকুন, শুনতেই থাকুন। মনে রাখবেন, চিন্তাধারা পরিবর্তন না করলে ওই ফ্রন্ট লাইনে আপনার সন্তানের নাম উঠতে বেশি দেরি নেই।